যখন, তাহলে দেখা করতেই হবে। বর্ষার কথা শেষ না হতেই পার্টিতে চন্দনা কাকলিকে নিয়ে আসে। কাকলিকে দেখে বর্ষা হতভম্ব হয়ে যায় আর তাকে না চেনার ভান করতে থাকে। আরে বাহ বর্ষা, কোটিপতির বউ হওয়ার পর নিজের ভিক্ষুক মাকে ভুলে গেছিস? বর্ষা, ইনি কি বলছেন? এই মহিলাটি তোমার মা? তাহলে এতদিন তুমি আমাদের যা যা বলেছো সব মিথ্যা। এতদিন আমি এক মিথ্যেবাদী মেয়ের সঙ্গে সংসার করছিলাম। হ্যাঁ বাবা সঞ্জয়, বর্ষা আমাদের সঙ্গে মিথ্যা কথা বলেছে। সে শুধুমাত্র কোটিপতি বাড়ির বউ হবার জন্য নিজের পরিচয় লুকিয়েছে। তাহলে মা, আমি আর এই মেয়ের সঙ্গে এক মুহূর্ত থাকবো না। যে নিজের মাকে চিনতে পারে না, আমিও তাকে চিনি না। সঞ্জয়ের কথা শুনে কাকলি সঞ্জয়ের কাছে এসে বলে, বাবা তুমি বর্ষাকে ক্ষমা করে দাও। সে যা করেছে ভুল করেছে, কিন্তু এটাও সত্যি যে সে তোমায় খুব ভালোবাসে। মা, আমায় ক্ষমা করে দাও। কোটিপতি বাড়ির বউ হওয়ার জন্য আমি তোমাকে খুব কষ্ট দিয়েছি। মা, তুমি তোমার ভুল বুঝতে পেরেছো।